মেহমানদের নাস্তা কিংবা হলুদের ট্রে সাজাতে এই পিঠাটা হচ্ছে বেস্ট। তো আজকে চলে আসলাম তারা পিঠার রেসিপি নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, তো তারা পিঠাটা কেমন করে বানাতে হয় সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ময়দার আটা মেখে নিলাম, তারপর এখানে নিয়েছি নারকেল কোরানো। তো নারকেল কোরানোর সাথে এখানে আমি অ্যাড করব চিনি। তো চিনিটা তোমরা যেভাবে মিষ্টি খেতে পছন্দ করো সে পরিমাণে চিনিটা দিবে। তো চিনিটা দেওয়া হয়ে গেলে হাতে দিয়ে নারকেলের সাথে মিক্সড করে নিতে হবে। তো এখানে আমি অর্ধেক নারকেলের সাথে চিনি অ্যাড করে মিক্সড করে নিব, আর অর্ধেক নারকেলগুলো আলাদা করে রাখবো, না হলে একসাথে মিক্সড করলে এটা থেকে পানি গলবে। তো তারপর আমি একটু আটা নিয়ে আমি রুটিটা তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছ আমি রুটিটা তৈরি করে নিচ্ছি। তো গাইস, রুটিটা আমার বেলা শেষ। তারপর এই স্টারওয়ালা সাজ দিয়ে আমি রুটির তল দিয়ে দিব। তারপর আমি এরকমভাবে নারকেলের পুরটা দিয়ে এরকম চাপ দিয়ে আমি পিঠাটা তৈরি করে নিব। তো গাইস, এরকম একটা সাজ থাকলে স্টারওয়ালা পিঠা বানানো একদমই সহজ। তো তোমরা এই সাজটা বাজার থেকে কিনে নিও। তো গাইস, এরকমভাবে পিঠাগুলো সব বানিয়ে নিতে হবে। আর যদি তোমাদের এই পিঠার রেসিপিটা পছন্দ হয় তাহলে তোমরা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পেজটাকে ফলো দিয়ে দিও। তো কথা বলতে বলতে আমার পিঠাটা বানানো শেষ। এখন আমি এই পিঠাগুলো তেলে ভেজে নিব। তো অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যেন অতিরিক্ত গরম না হয়, আর চুলার আঁচটা একটু লো ফ্লেমে রাখতে হবে যাতে করে পিঠেগুলো পুড়ে নেওয়া যায়। এদিকে লক্ষ্য রাখতে হবে। তো সব পিঠেগুলো আমি এক সব দিয়ে দিলাম। দেখো গাইস, কি সুন্দর দেখতে লাগছে, একদম অসাধারণ। তো এবার আমি এপিঠ ওপিঠ করে পিঠেটা ভেজে নিব। তো এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠটা আমি উল্টিয়ে দিব। এভাবে পিঠেটা লাল লাল করে পিঠেটা ভেজে নিতে হবে। দেখতে হবে যে পিঠেটা যেন একেবারে পুড়ে না যায়। তো গাইস, পিঠেটা আমার ভাজা প্রায় শেষের দিকে। তো আমি এখন উল্টে পাল্টে আরেকটু ভেজে নিব। গাইস, পিঠেটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমন দুর্দান্ত। তোমরা অবশ্যই বাসায় বানিয়ে খেও এবং কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো পিঠেটার ফাইনাল লুক। তো এই পিঠাটা হলুদের ট্রেতে সাজালে সবার চোখ এই পিঠার দিকেই যাবে গাইস। তো তোমরা বাসায় ট্রাই করো এবং বলো যে কেমন হয়েছে। তো পিঠাটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন অসাধারণ। তো গাইস, নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থেকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওয়। আল্লাহ হাফেজ।